Hey, hello everyone, welcome back to my another new vlog and you are watching me on Glow with Nisha। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের এখানে লবান, তো সেই জন্য আর কি অন্নপূর্ণার মূর্তি হয়েছে এবং সেখানে পুজো হচ্ছে। তো সেই জন্য বাবু আর আমি গেছিলাম কিছুক্ষণ ওখানে পুজো দেখার জন্য। স্নান টান করে একদম রেডি হয়ে আমরা ওখানে গেছিলাম পুজো দেখার জন্য এবং বাবু ওখানে বসে বসে কিন্তু পুজোটা বেশ সুন্দর এনজয় করছিল। Singa, 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 bonga, 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 tanga, 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 tugu, tugu, বাবুকে এখন স্নান করিয়ে দিয়েছি আর বাবুর মা দুজনেই বসে আছে। বাবু এখানে বসে বসে ওর নোজেল ড্রপটা নিয়ে বেশ সুন্দর খেলছিল আর এই মিষ্টি মেয়েটাকে এই ব্লু কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর বাবুর কিন্তু বেশ একটা ভালো গুণ, সেটা হচ্ছে ওকে বসিয়ে রাখলে ও চুপচাপ বসে থাকে, কিন্তু সময় সব সময় নয় বা কিছু সময় ও কিন্তু চুপচাপ বসে থাকে। আর এখানে বাবু বসে বসে খেলছিল আর আমিও ওর সাথে কিছুক্ষণ খেলছিলাম। मेरे डैड सुबह 3:30 बजे उठने वाले। के मम्मा আমি এসেছিলাম বাবু আর বুনুকে রাখতে সিউড়িতে, আর ওখানে আমি বাবুকে ঘুম পাড়াচ্ছিলাম। তো বাবুর ঘুম পাড়ানোর একটা টেকনিক হচ্ছে গান চালিয়ে বেশ সুন্দর দোলালেই কিন্তু ও ঘুমিয়ে যায়। এটা ছোট থেকে ওর অভ্যাস। আর এখানে একটা গান চালিয়েছি আর তারপরে ওকে ঘুম পাড়াচ্ছিলাম। আর কিছুক্ষণ পর দেখো ও উঠে গেছে এবং ওর কাণ্ডটা শুধু দেখো। আর পরের দিন আমি ওদেরকে রেখে চলে এসেছিলাম, কারণ আমার বাড়িতেও কিছু কাজ ছিল সেই কারণে। আর আমি এখানে এসে বাবুকে ভিডিও কল করেছিলাম, তার কারণ আমার খুবই মন খারাপ করছিল ওর জন্য। আর এখন মন খারাপ হলেই তো ভিডিও কল, ফোন এইসব আছেই, তো সেই জন্য বাবুকে একটু বসে বসে ভিডিও কল করছিলাম আর ওর সাথে কথা বলছিলাম। আর ওরও কিন্তু মনটা বেশ খারাপ হচ্ছিল, তার জন্য আমি বেশিক্ষণ কথা বলিনি, মোটামুটি রেখে দিয়েছিলাম ওই 5 মিনিট মতো কথা বলার পরই। আর সন্ধ্যাবেলা আমরা যাব হচ্ছে মেলা, তো সেই জন্য আমি রেডি হয়ে নিয়েছিলাম। ব্লু আইলাইনার পরেছি আর একটুখানি ব্লাজার লাগিয়েছি, ব্যাস এটুকুনি করেছি, আর কিছু করিনি, কারণ আমার স্কিন এই অবস্থায় আছে। আমি এখন চাইছি না বেশি কিছু দিতে, বাট দিয়েছি ময়শ্চারাইজার এনাকানা এসব ইউজ করেছি এবং আমি রেডি। আর আমি আজকে একটা জিনিস করেছি, সেটা হচ্ছে গিয়ে এই আউটফিটটার সাথে এই ব্ল্যাক সোয়েটারটার সাথে আমি এই জিনিসটাকে এখানে পেন দিয়েছি আর এটা সত্যি দেখতে অনেক সুন্দর লাগছে। তো চলো, আমরা দেরি না করে পৌঁছে গেছি মেলার মধ্যে। আর আমাদের ডেস্টিনেশন যেহেতু খুবই কাছে ছিল, তো আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি এবং মেলাতে ঢুকেই আমি প্রথমেই একটা জিনিস দেখতে পাই, যেটা আমি ভাবি যে বাবুর জন্য নেব, পরে ভাবি যে না অন্য কিছু নেবো। তো দেখো এই যে লাইট জ্বালা যে হেয়ারের একটা অ্যাক্সেসরিজ ছিল পালক দেওয়া, তো সেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। বাবুর জন্য নিলে হয় একটা।
এটা জামাকাপড়ের দোকানটা নতুন বসেছে, কিন্তু এত কালেকশন ছিল না মামি। এই দোকানগুলো তো প্রায়ই বসে, কিন্তু এই কালেকশন গুলো নতুন বসেছে। এবছর কিন্তু মেলাতে বেশ সুন্দর সুন্দর কানেরের কালেকশন এসছে, এটাই দেখলাম। এবং একটা বইয়ের দোকানও বসেছে, যেটা কিন্তু বেশ মানে ভালো ভালো বই ছিল। তো তারপরে আমরা চলে গেলাম এই দোকানগুলোতে। দেখো কি সুন্দর সুন্দর কানেরের কালেকশন, এগুলো মানে দেখে শুনে কিনলে কিন্তু বেশ ভালোই পাওয়া যায়। আর একটা দেখলাম শাড়ির দোকানও বসেছে, আর এইটা ছিল পুতুলগুলো। দেখো কি সুন্দর দেখতে, আমার কিন্তু বেশ ভালো লাগছিল, কিন্তু অনেক বেশি দাম বলছিল, যার জন্য আমি নিও নি আর ছেড়ে দিয়েছিলাম। কারণ অনেক মোটামুটি এই ছোটটার দাম বলছিল 400 কত সামথিং এরকম। আর ভাই এখানে ছোট ছোট গাড়িগুলো দেখছিল। তারপরে আমাদের এখান থেকে কেনা হয়ে গেলে আমরা গেছিলাম এই ছোট ছোট দোকানগুলো দেখতে। সেরকমভাবে আমি কিছু নেব বলে তো আসিনি, কারণ মানে এত সারা বছর কেনা হয় যে ওই পার্টিকুলার মেলাতেই কিনবো বলে এগুলো আর হয় না এখন। তো তার জন্য আমরা ওই দিকটা ঘুরে টুরে এদিকে চলে এলাম ভাইকে রাইড করানোর জন্য। মানে ভাই যেগুলোতে চাপবে সেগুলোতে ভাইকে চাপানো হবে, এবং অনেক বুঝিয়ে সুজিয়ে ওই ট্রেনটাতে না চাপিয়ে এইটাতে এখন ভাইকে চাপানো হবে। হ্যাঁ, এইগুলোতে চাপলে মোটামুটি 20-30 টাকা নেয়, বেশি নিচ্ছে। অনেক বছর আগে 10 টাকা। জাম্পিং এর ওখানে মোটামুটি আধ ঘন্টা দাঁড়ানোর মানে 1.5 ঘন্টা দাঁড়ানোর পর এখানে আসে এবং ভাইকে এখানে চাপানো হয়। আর এইটাতেও বেশ ভয় পেয়েছিল। কেন ভয় লাগছে? ভয় লাগছে? তোর ভয় লাগে না? কেমন লাগছে? ওইখানে চাপিয়ে তো আমাদেরকে একদম বিরক্ত করে দিয়েছিল। আর তারপরে আমরা এলাম মেলার যে মোস্ট ফেভারিট আমাদের জিনিস, সেটা হচ্ছে গিয়ে ঘুগনি। ঘুগনি খাওয়ার জন্য এর আগে খেয়েছি পাওভাজি, আর তারপরে এসেছি ঘুগনি খাওয়ার জন্য। এখানকার ঘুগনিটা মোটামুটি ছিল, একদমই সেরকম একটা ভালো ছিল না। আর তারপরে এলাম এই দোকানটায়, কারণ আমি বুনুকে ফোন করছিলাম বাবুর জন্য একটা হেয়ারব্যান্ড কিনবো, তো কোনটা নেব সেটার জন্য। কিন্তু বুনুও কনফিউজ ছিল, তার জন্য আমি দেখলাম যে না, আমাকেই পছন্দ করে একটা নিতে হবে। তার জন্য আমি একটা পছন্দ করে নিলাম একটা হেয়ারব্যান্ড। কিন্তু আমার একটু কালারের মধ্যে কনফিউশন লেগে গেছিলো, তো কালার ফাইনালি একটা পছন্দ করে নিয়েছি। এবং যেটা হচ্ছে কি, আগের বছর অনেকগুলো ক্ল্যাচার কিনেছিলাম, একটা ভেঙে গেছিলো, ভাবলাম ক্ল্যাচার নেবো। তারপরে দেখলাম না, আর ক্ল্যাচার নেবো না, কারণ এখান থেকে কিনলে হয়তো পরে ভেঙে যেতেও পারে, যেটা আমি চেঞ্জ করতে পারবো না। আর তারপরে বাবুর জন্য এই হেয়ারব্যান্ডটা আমি চুজ করেছিলাম, আর এই বুনুকে ভিডিও কলে দেখাচ্ছিলাম যে কোনটা নেব সেটা বল। তো ফাইনালি আমি নিয়েও নিয়েছিলাম। একটুখানি রাবার ব্যান্ড দেখা যাক। তো অনেকগুলো রাবার ব্যান্ড দেখার পর আমি দুটো রাবার ব্যান্ড নিয়েছিলাম, কারণ জোর করছিল মামি যে কিছু তো একটা নাও। তো সেই জন্য আমি দেখলাম যে একটা রাবার ব্যান্ড নিই, তার জন্য একটা রাবার ব্যান্ড নিয়েছিলাম ফাইনালি। এবং রাবার ব্যান্ডগুলো বেশ সুন্দর ছিল। এবং পরে এসে আমি দেখি অন্য দোকানে ওই রাবার ব্যান্ডের দামগুলো ছিল 20 টাকা করে, আর আমি এখানে 30 টাকা করে নিয়েছিলাম। তো যাই হোক, ঠকে ফোকে গিয়েছিলাম, কিন্তু কিছু করার নেই, আর তো রিটার্ন যাওয়া যাবে না। তো আমি নিয়েছিলাম এই যে একটা এই কালার, আর একটা ছিল হচ্ছে গিয়ে ম্যাজেন্ডা টাইপের একটা কালার। আর তো সেটাই পছন্দ করেছিলাম এবং ফাইনালি নিয়েও নিয়েছিলাম। আর তারপরে মেলা থেকে বেরিয়ে চলে গেছিলাম একটুখানি গুড়ঝুড়ির দোকানে, কারণ গুড়ঝুড়ি কিনে নিয়ে তারপরে বাড়ি যাব এরকম। তো গুড়ঝুড়ির দোকানে বহুত লাইন ছিল, লাস্টে বেলায় আমি পেয়েছিলাম, সবাই নেওয়া হয়ে যাওয়ার পর, কারণ আমি লাইনে লাস্টে দাঁড়িয়েছিলাম। আমরা আজকে মেলা গিয়েছিলাম, মেলা থেকে এলাম এবার ঘর। রাস্তায় আছি আমরা, এখনো পৌঁছায়নি ভাই। ঘর এলাম। হ্যাঁ, আমরা এক্ষুনি আসছি, বাড়ি ফিরছি। মামিটা ছুটি নিয়ে বলেছি তুমি চলে যাও, আমরা নেমে গেছি, রাস্তায় যাচ্ছি, কারণ প্রচণ্ড ঠান্ডা। আর এই ঠান্ডাতে আমাদের গাড়িতে যেতে সত্যি খুব কষ্ট হচ্ছিলো। মামিকে বললাম তুমি চলে যাও, আমরা হেঁটে হেঁটে চলে যাবো। ভাইয়া আমাকে কোথায় ভাই বললো যে চলো। বাবারে হাওয়া যাচ্ছে, লাগবে, এমন হাওয়া লাগবে গাড়িতে গেলে ঠান্ডাতে এগুলো কাঁপতে লাগবে।
তো আমরা এখন ফাঁকা রাস্তায় দুজন মিলে হাঁটছি, ভাই আর আমাদের। চলো আমরা বাড়ি পৌঁছাই, তারপরে দেখা হচ্ছে। ফাইনালি আমরা বাড়ি পৌঁছেও গেছি। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।